চিকেন রোল বানাবো। তো চিকেনটা আমি আগে সিদ্ধ করে নিছি। এখানে দিছি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। আর এখানে আমি বাঁধাকপি কেটে নিছি আর হচ্ছে গাজর। চিকেনটাকে আমি হাত দিয়ে এভাবে ছুটাই নিব। দাঁড়াও, এখানে আমি যে চিকেন ভেজিটেবলস রোল বানাবো এই জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিছি আর আদা বাটা দিব আর রসুন বাটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আগে। তো এখানে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া একটু দিয়ে একটু ভেজে নিব আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিব। এখন আমি সবজিগুলা দিয়ে দিব। আগে সবজিগুলা ভেজে নিব, মাংস সিদ্ধ করা তো মাংসটা পরে দিব। এটা সবজিটা একটু নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই সিদ্ধ চিকেনগুলা। চিকেন ভেজিটেবলস ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটু নামানোর আগে একটু টমেটো সস দিব আর গোলমরিচের গুঁড়া দিব। সবশেষে আমি যে কর্নফ্লাওয়ার দিয়ে নামায় ফেলাবো, একটু নাড়া দিয়ে, তাহলে আঠা আঠা ভাবটা থাকে। আর এই মশলা কষায় নিছি, মুরগি ভুনা করব। বিসমিল্লাহ। আজকে সেহরিতে আমাদের মুরগি ভুনা আর হয়েছে কচুর মুখি দিয়া চিংড়ি মাছ। এখানে আমি চিকেন ভেজিটেবলস রোল করব, এই জন্য আমি ময়দাটাকে গুলে নিব। এখানে আমি একটু লবণ দিছি আর দিছি চিনি আর সামান্য একটু তেল দিব। এটা আমি পানি দিয়ে গুলাই নিব পাতলা করে। যে ডোটা আমি এইভাবে করে নিব, একেবারে পাতলাও না ঘনও না, পাটিসাপটা পিঠার ডোর মতো। এখানে আমি রোলের জন্য রুটিটা বানাবো, এই জন্য আমি যে একটু তেল ব্রাশ করে নিছি। মুরগিটা কষানো হয়ে গেছে। আমি সিদ্ধ হইতে সামান্য একটু পানি দিব, বেশি দিব না, বেশি ঝোল রাখবো না। রুটিটা আমি দুই সাইডে উল্টায় ভাজি করে নিব। এইভাবে করে আমি সব রুটিগুলা বানায় নিব।
এখানে আমি পেঁয়াজও বানাবো ইফতারের জন্য। এর জন্য চালের গুঁড়া নিছি, ডাল, লবণ, হলুদ আর কাঁচামরিচ, পেঁয়াজ, একটু ধনিয়া পাতা দাও তো, একটা বাটিতে কাটা আছে। তেলের ভিতরে মানে পানি পড়ছে একটু, বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ বাছতে দিয়ে দিলাম। কি লাগাইতেছে? এখানে আমার মুরগি ভুনাটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়া আর তেলে নেওয়া জিরা গুঁড়া দিব। পেঁয়াজও ভাজা হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজের ডিমগুলা ভালো আছে, করে যাস না। এখানে আমি বেগুনি বানাবো, এজন্য বেসনটা গুলায় নিছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে। ভেজিটেবল রোলটা বানাইতেছি। এখানে এটার সাথে আমি যে ময়দা একটু গুলায় এরকম আটকানোর জন্য এটা দিয়ে দিলাম। দুই সাইডে এভাবে করে বটে তারপরে এইভাবে করে বানিয়ে নিব। এখন এই যে রোলটারে আমি ডিম দিয়ে আগে এইভাবে ভিজিয়ে, তারপরে এই যে ওটা কিছু, তারপরে আমি এই যে বিস্কিটের গুঁড়া দিয়ে মাখায় তারপর ভাজি করব দেশের রেস্টুরেন্টের স্টাইলে। কিন্তু ওই তৈলের কড়াইটার জালটা একটু কমায় দা। এভাবে করে আমি সবগুলা করে নিব। এই যে এখানে আমি রোলগুলা এই যে কি বলে বিস্কিটের গুঁড়া দিয়ে মেখে নিছি। এখন এখানে বাজিতে বসাই দিলাম, কারণ আমাদের ইফতারের টাইম বেশি বাকি নাই, এজন্য এখানে বেগুনি হইতে আছে, এখানে রোল দিয়ে দিলাম। এখানে রোল হইতে আছে, আর এখানে আমি আলুর চপটা দিয়ে দিব। আলুর চপ না, এটা ডিম চপ। ভাজি করে ফেলে সব। তেল লাগবো? তেল লাগবো। এই তো আমাদের রোল ভাজি হয়ে গেছে। আলুর চপ পরে আবার একটা উল্টাইতে গেলে আর একটা পুড়ে যায়। করিস না।
যেখানে আমি কচুর মুখি দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কচুর মুখির জন্য মশলাটা আমি কষায় নিচ্ছি, আর পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি কচুর মুখিগুলো দিয়ে দেবো। এই যে আমাদের ইফতার রেডি করতেছি। তোকমার দানা দিয়ে শরবত করছি, লাল চিনির শরবত এটা। আর এই আজকের আমাদের ইফতার সাদা মাঠা। এই যে এখানে বেগুনি, পেঁয়াজু আর হচ্ছে যা ডিম চপ, রোল, শসা, খেজুর, শরবত। এই যে আমাদের ইফতার হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।